घड़ी आपके पीछे है या ठीक है, अजान दे दें। أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير
المساجد لله فلا تدعوا مع الله أحدا قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد ودوه مخلصين له الدين كما بدأكم تعودون इन आयात का तर्जुमा ये है कि এই আয়াতগুলোর অনুবাদ হলো এবং নিশ্চয় সকল মসজিদ আল্লাহর জন্য, সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না বা ডেকো না। দ্বিতীয় আয়াত সূরা আরাফের, তুমি বলো যে আমার প্রভু সুবিচারের নির্দেশ দিয়েছেন, অধিকন্তু সকল মসজিদে তোমাদের পুরো মনোযোগ আল্লাহর প্রতি নিবদ্ধ রাখো। তোমাদের আনুগত্য যেন সম্পূর্ণভাবে আল্লাহর জন্য হয়। তিনি তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে মৃত্যুর পর তোমরা তার দিকে প্রত্যাবর্তিত হবে। আলহামদুলিল্লাহ, আজ এতদ অঞ্চলে মসজিদ নির্মাণ করে এর উদ্বোধনের আমরা সৌভাগ্য লাভ করছি। সারা পৃথিবীর শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে এটি হন্সলোর কাছাকাছি ফেলথম অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের এটি যৌথ মসজিদ। উত্তর এবং দক্ষিণ ফেলথমের এটি কমন মসজিদ। বরং আঞ্চলিক আমিরের কথাবার্তা থেকে বোঝা যায় যে এটি এই এলাকার জামে মসজিদ হবে। এই এলাকার মসজিদগুলোর ভিতর এটি সবচেয়ে বড়। জুমা এবং ওয়াক্তি নামাজের জন্য বন্ধুরা এখানে আসবেন ইনশাআল্লাহ। এটি মসজিদের উদ্দেশ্য হয়ে থাকে। এখানে সব এলাকায় আল্লাহ তাআলা জামাতকে মসজিদ নির্মাণের তৌফিক দিন, যেন মুসলিম ইসলামের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমাদের মসজিদ ইসলাম এবং আহমদিয়তের পরিচিতির কারণ হবে, এটি প্রত্যাশা। তবলিগের নতুন ক্ষেত্র মোচিত হবে আর পৃথিবী প্রকৃত ইসলাম সম্পর্কে অবগত হবে, এটি আমাদের প্রত্যাশা। কেননা আজ জামাতে আহমদিয়াই প্রকৃত ইসলাম পৃথিবীর সামনে উপস্থাপন করার যোগ্যতা রাখে। আর মসজিদ নির্মাণ আমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে এক হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা নির্দেশ দিয়েছেন, বিভিন্ন গোত্রের আবাসস্থলে মসজিদ বানাও, মহল্লায় মসজিদ বানাও। সেই যুগে বিভিন্ন গোত্রের সমন্বয়ে মহল্লা আবাদ হতো। আজকালও আমরা দেখি পৃথিবীর কোনো জাতি গোষ্ঠীভুক্ত মানুষ এক জায়গায় কোনো দেশে গিয়ে একত্রে বসবাস করে। যেমন চীনারা যেখানে যায় চায়না টাউন বানিয়ে নেয়। এই হাদিস অনুসারে রাসূলুল্লাহ বলেছেন, সকল অঞ্চলে মসজিদ নির্মাণ করো আর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। একইভাবে কোরআন শরীফে মসজিদ নির্মাণের নির্দেশ রয়েছে বিভিন্ন স্থানে। অতএব মসজিদ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, বিশেষ করে আহমদিয়া মুসলিম জামাতের জন্য, যারা আহমদি মুসলমান হওয়ার দাবি করে। তো এর উদ্দেশ্য হলো যেখানে আমরা আমাদের সমষ্টিগত ইবাদতের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে ইবাদতের বিশেষ ব্যবস্থা করব, সেখানে আজকাল ইসলামের বিরুদ্ধে যে অনেক অপপ্রচার হচ্ছে, ভুল বোঝাবুঝি রয়েছে, সেখানে ইসলামের সুন্দর শিক্ষাকে যেন আমরা পৃথিবীর সামনে উপস্থাপন করার সুযোগ পাই।
যদিও এই অঞ্চলে সাউথ হল এবং হসলোতে আমাদের কেন্দ্র আছে, অন্যান্য স্থানেও কেন্দ্র রয়েছে নামাজের জন্য। সবাই সেখানে একত্রিত হয়, জামাতে অনুষ্ঠানাদিও হয়, অমুসলিমদের সাথে অনুষ্ঠান হয়, কিন্তু রীতিমতো পারপাস বেল্ট মসজিদের মাধ্যমে নতুন নতুন পথ উন্মোচিত হয়। আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে এই অঞ্চলে, এই এলাকাতে হেজ জামাত ও মসজিদ নির্মাণ করেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেই মসজিদের উদ্বোধন হবে। যে মসজিদে এখন খুতবা দেয়া হচ্ছে, এটি যদিও মসজিদের উদ্দেশ্যে নির্মিত হয়নি, অর্থাৎ পারপাস বিল্ট মসজিদ নয়, বিল্ডিং অফিস বিল্ডিং ছিল, যাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। একইভাবে হেইজ কমিউনিটি সেন্টারকে মসজিদে রূপ দেওয়া হয়েছে। এই সমস্ত মসজিদ যা বিভিন্ন বিল্ডিংকে পরিবর্তন করে মসজিদের রূপ দেওয়া হয়েছে, এগুলো ইসলামী শিক্ষা প্রসারের এবং প্রচারের কেন্দ্র হোক, এটি আমার দোয়া হবে। আমাদের ইমানের উন্নতির কারণ হোক এই মসজিদ, আর ইমানের দৃঢ়তাই প্রত্যেক মসজিদের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এতে আল্লাহ তাআলা মসজিদের গুরুত্ব বর্ণনা করেছেন। মসজিদের গুরুত্ব এবং মসজিদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তোমাদেরকে কতটা সচেতন হওয়া উচিত, কিভাবে সচেতনতা সৃষ্টি করা উচিত, তার কথা কোরআনের অন্যান্য আয়াতেও আছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন যে মসজিদ এমন স্থান যা সম্পূর্ণভাবে খোদার জন্য হয়ে থাকে, এখানে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে আসা উচিত। মসজিদে কখনো অবিশ্বাস, অংশীবাদিতা এবং জাগতিক কথাবার্তাও যেন না হয়। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষয়িক বা ব্যবসায়িক কথাবার্তা, আলাপ আলোচনা এবং হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কেও কোনো এলান বা ঘোষণা মসজিদে করতে বারণ করেছেন। যে সমস্ত কথা বলার অনুমতি আছে তা আল্লাহর ইবাদতের পর আল্লাহর বাণীকে পৃথিবীতে প্রচারের পরিকল্পনা করা যেতে পারে, পৃথিবীবাসীদেরকে আল্লাহর নিকটতর করার পরিকল্পনা, এবং এই উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করা আল্লাহর বাণী প্রচারের উদ্দেশ্যে। আল্লাহর সৃষ্টির কল্যাণ এবং মঙ্গলের বিধান এর জন্য পরামর্শ এবং এই উদ্দেশ্যে নিজেকে পেশ করা, এইসব করা যেতে পারে। এখানে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এই আয়াতের আসলে ব্যাখ্যা এসে গেছে এই কথাগুলোর মাধ্যমে। আমরা যখন বলি যে আমাদের মসজিদ সবার জন্য খোলা, প্রায় সময় আমরা দুনিয়াবাসীকে কথা অবহিত করে থাকি যে আমাদের মসজিদ সবার জন্য খোলা। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বা মসজিদে আমরা এই কথা বলে থাকি যে কোনো ব্যক্তি যে ধর্মেরই অনুসারী হোক বা বেধর্মী হোক, সে এখানে আসতে পারে। এই কথা আমরা বলে থাকি। অনেকে আসে এবং বিভিন্ন অনুষ্ঠানেও তারা অংশ নেয়, কিন্তু খোদার এর নির্দেশকে সবসময় দৃষ্টিগোচর রাখতে হবে যে মসজিদ খোদার ইবাদতের উদ্দেশ্যে নির্মিত হয়। অন্য কোনো ধর্মের অনুসারীদেরকে আমরা ইবাদতের যদি অনুমতি দেই, তাহলে আমরা খোদার খাঁটি ইবাদতের অনুমতি দিয়ে থাকি। সব ধর্মে খোদার ধারণা পাওয়া যায়। খোদার বিশুদ্ধ চিত্তে ইবাদত তোমরা আমাদের মসজিদে করতে পারো, কিন্তু মূর্তির পূজা বা যা শিরকের অংশ তা আমাদের মসজিদের বাইরে গিয়ে। এই শর্ত সাপেক্ষে যে কোনো ধর্মের অনুসারীরা আমাদের মসজিদে এসে আল্লাহর ইবাদত করতে পারে। মসজিদ সেই স্থান যেখানে কোনোভাবে শিরকের অনুমতি নেই,
অংশীবাদিতার অনুমতি নেই। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ আল্লাহর, কেননা মসজিদের উদ্দেশ্যই হলো এক আল্লাহর ইবাদতের জন্য সমবেত হওয়া। এটি আল্লাহর ঘর, আর এগুলো আল্লাহর ঘর। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যদি আমার ঘরে ইবাদতের জন্য আসতে হয় তাহলে কেবল একমাত্র আমার ইবাদতের জন্য আসো, আমার ইবাদত করো, আর আমার যে সমস্ত নির্দেশাবলী আছে তা মান্য করো। এর পূর্বের আয়াতগুলোতে একই বিষয় আলোচিত হচ্ছে যে আল্লাহর সত্তাই একমাত্র সত্তা। খোদা থেকে যারা দূরে চলে যায় তারা অপকর্মের অবশ্যই শাস্তি পাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে কথা আরও স্পষ্ট হয়ে যায় দিবালোকের মতো। আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে রেখেছেন যে তিনি তার তাওহীদ এবং একত্ববাদকে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন। আর মসজিদ এই লক্ষ্য অর্জনের একটা মাধ্যম। আর এখন ধরাপৃষ্ঠে আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার অস্তিত্বের সত্যতা শুধু মসজিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং প্রসার লাভ করবে। সুতরাং যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার দাবি করে, আর আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার লক্ষ্য বাস্তবায়নের জন্য তার নিবেদিত প্রাণ দাসের জামাতে অন্তর্ভুক্ত হওয়ার দাবিও করি। এখন আমাদের কাজ এটি, আর এটি হওয়া উচিত, আর এটির লক্ষ্য হওয়া উচিত আমাদের, যে যেখানে বিশুদ্ধ হৃদয়ে এক আল্লাহর ইবাদতের জন্য মসজিদে আসব, যেন আমাদের ইবাদতের মান উন্নত হয় এবং খোদার সাথে একটা জীবন্ত সম্পর্ক স্থাপিত হয়। সেখানে সত্যের এই আলোকে পৃথিবীতে বিস্তারেরও যেন আমরা কারণ হতে পারি। সুতরাং সত্যের আলো যদি পৃথিবীতে প্রচার করতে হয় তাহলে শুধু কেবল বাহ্যিক ইবাদত করার দাবি যথেষ্ট হবে না, বরং সেই আলোতে নিজেদেরকে প্রথমে আলোকিত করতে হবে। যে দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আরাফের, তাতে আল্লাহ তাআলা প্রথমে ইনসাফ বা সুবিচারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন যে কুল আমার রব্বি বিল কিসত, তুমি বলো আমার প্রভু সুবিচারের নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশ যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেখানে প্রত্যেক সেই প্রকৃত মুমিনকেও দেয়া হয়েছে যে তার প্রতি ঈমান রাখার দাবি করে। তো এখানে সর্বপ্রথম এই ঘোষণার নির্দেশ রয়েছে যে আমরা সেই জাতি যাদেরকে সুবিচার প্রতিষ্ঠা, সবার অধিকার প্রদান এবং সকল বৈষম্যমূলক আচরণের ঊর্ধ্বে গিয়ে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়ার নির্দেশ আমাদের দেয়া হয়েছে। যাদের অবস্থা এমন হয় তারাই পুরো মনোযোগ খোদার প্রতি নিবদ্ধ করে তার প্রকৃত অর্থে ইবাদত করে। অতএব যাদের হৃদয় পবিত্র তারাই প্রকৃত অর্থে ইবাদত করে থাকে। যাদের ভিতর, যাদের স্বভাবে সততা পূর্ণ এবং সুবিচার নেই, তারা আল্লাহর অধিকারও দিতে জানে না, বান্দার অধিকারও প্রদান করতে পারে না। একটা বিষয়ে যদি তারা সুবিচার করে তাহলে অন্য বিষয়ে ন্যায়পরায়ণতা এবং সুবিচার এদের মাঝে দেখা যায় না। অর্থাৎ তাকওয়া এবং খোদাভীতি ইনসাফ বা সুবিচারের নিশ্চয়তা, আর তাকওয়াই আল্লাহর প্রতি পুরো মনোযোগ নিবদ্ধ করার কারণ হয়। আর তাকওয়া বা খোদাভীতি থাকলেই প্রকৃত অর্থে ইবাদত হয় বা ইবাদতের দায়িত্ব পালিত হয়। আল্লাহ তাআলা বলেন যে নামাজের সময় যখন মসজিদ যাও তখন কোনো মানবিক দুর্বলতার কারণে জাগতিকতা বা ব্যক্তিগত স্বার্থ যদি তোমার মনোসংযোগ বা মনোযোগকে নষ্ট করে, তাহলে নামাজের আহ্বান শুনতেই তোমার মনোযোগ আল্লাহর নির্দেশাবলীর প্রতি নিবদ্ধ হয়ে তোমাকে যেন আল্লাহর প্রকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়।
নতুবা এই সব কিছু বৃথা, মসজিদে আগমন বৃথা। অতএব পুরো আনুগত্যের সাথে আল্লাহকে যে ডাকার নির্দেশ আছে, সেখানে ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তালার যে সমস্ত আদেশ নিষেধ আছে সেইগুলো মেনে চলাও আবশ্যক। আল্লাহর নির্দেশাবলী মানা আবশ্যক, সেগুলো অনুসারে কাজ করা আবশ্যক। খোদা তালার ভয়, খোদা তালার ভীতি এবং তাকওয়াই আল্লাহর বান্দার বা মানুষের অধিকার প্রদানকে নিশ্চিত করে। আর এইসব কথা মেনে চললেই মানুষ প্রকৃত অর্থে খোদার অধিকার খোদাকে দিতে পারে বা প্রকৃত অর্থে ইবাদত করতে পারে। এরপর আল্লাহ তালা বলেন যে কামা বাদাকুম তাউদুন, যেভাবে তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন, একইভাবে মৃত্যুর পর তোমরা আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তিত হবে বা ফিরে যাবে। মানুষের স্মরণ রাখতে হবে যে এই পৃথিবীতে কৃত মানুষের কর্ম পরবর্তী জীবনে শাস্তি এবং পুরস্কারের কারণ হবে। আল্লাহ তালা বলেন যে তোমাদের দৈহিক সৃষ্টির সময় বিভিন্ন স্তর অতিক্রম করা, আর এরপরে পৃথিবীতে তোমাদের জীবনযাপন দৃষ্টি এদিকে আকর্ষণ করা হচ্ছে যে মৃত্যুর পরও জীবনকে বিভিন্ন স্তর অতিক্রম করতে হবে, যে স্তর অতিক্রম করবে আত্মা। অতএব এই পারলৌকিক জীবন এবং আত্মার সঠিক এবং উত্তম লালন পালনের জন্য ইহজাগতিক কর্মের ব্যাপারে তুমি বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখো, সচেতন হও। আর এটি তখনই সম্ভব যখন তুমি প্রকৃত অর্থে খোদা তালার ইবাদতের দায়িত্ব পালন করবে। আর তোমার ইবাদত সম্পূর্ণভাবে খোদা তালার সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, তাহলে এটি সম্ভব হবে। খোদা তালার আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলার যদি চেষ্টা থাকে, তাহলেই সম্ভব। ইবাদতের সময় মাথায় যেন এটি থাকে যে আমি আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হয়েছে, আর সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করে ইবাদতই এই পৃথিবীতে এবং পরকালে ঐশিক কৃপারাজিতে ধন্য করবে। খাঁটি ইবাদত কিভাবে করা যেতে পারে, এই বিষয়টি এক প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে মসিহ মউদ স্পষ্ট করেছেন। অর্থাৎ নামাজে দণ্ডায়মান অবস্থায় আল্লাহ তালার পবিত্র সত্তাকে কীভাবে সামনে রাখা উচিত, এই প্রশ্নে এমন প্রশ্নের উত্তরে মসিহ মউদ বলেন, এই প্রশ্নের সাদামাটা বা সোজা উত্তর হলো কোরআন শরীফে আছে যে ওদহু মুখলিসিন আলাহুদ্দিন, নিষ্ঠার সাথে খোদা তালাকে স্মরণ করা উচিত। তাঁর অনুগ্রহ রাজির কথা অজস্র ধারায় স্মরণ করা উচিত। আল্লাহ তালার অশেষ অনুগ্রহ আছে এখানে যারা বসবাস করছেন তাদের উপর, ধর্মীয় স্বাধীনতা আছে, জাগতিক বিষয়ে খোদার অনেক অনুগ্রহ রয়েছে। তিনি বলেন যে খোদার অনুগ্রহ রাজিকে অনেক বেশি স্মরণ করা উচিত। নিষ্ঠা, আন্তরিকতা এবং এহসান থাকা চাই। তার প্রতি এই দৃঢ় আন্তরিকতার সাথে বিনত হওয়া উচিত যে তিনি একমাত্র প্রভু এবং কার্যনির্বাহক। ইবাদতের জন্য সেভাবে দাঁড়ানো উচিত যেন সে আল্লাহ তালাকে দেখছে, বা অন্ততপক্ষে আল্লাহ তালা তাকে দেখছেন। সকল প্রকারের কলুষ এবং সকল প্রকারের শিরক এবং শিবাদিতা থেকে মুক্ত হওয়া উচিত। তারই মাহাত্ম্য এবং তার রুবুবিয়তকেই দৃষ্টিতে রাখা উচিত। রাসূল কারীম ইসলামের শেখানো দোয়া এবং অন্যান্য দোয়া করা উচিত অজস্র ধারায়, এবং অনেক বেশি তওবা এবং ইস্তেগফার করা উচিত। বারবার নিজের দুর্বলতা স্বীকার করা উচিত যেন আত্মশুদ্ধি লাভ হয়, আর আল্লাহর সাথে প্রকৃত সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভালোবাসায় যেন মানুষ বিলীন হয়ে যায়। তো এই অবস্থা এক মোমেনের জীবনে আসা উচিত, সৃষ্টি হওয়া উচিত। মসজিদ এমন অবস্থা সৃষ্টি
এবং এটিকে স্মরণ করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করে। তাই আমাদের স্মরণ রাখতে হবে যে মসজিদ নির্মাণের কারণে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। যেখানে প্রকৃত অর্থে আমাদের ইবাদত করতে হবে, সেখানে খোদার অন্যান্য নির্দেশাবলী মানার প্রতিও আমাদের মনোযোগী হতে হবে, গভীর মনোযোগ দিতে হবে, নতুবা প্রকৃত অর্থে আমরা মুখলেসিন আলাহউদ্দিন বা তার এতাআতকারী আনুগত্যকারী হব না। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে এই যুগে লোক দেখানো, অহংকার, আত্মশ্লাঘা, দেমাগ এবং আত্মম্ভরিতা মতো নোংরা অভ্যাস অনেক বেড়ে গেছে। আর মুখলেসিন আলাহউদ্দিন মতো গুণ দুনিয়া থেকে হারিয়ে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল এবং আল্লাহর সামনে নিজেকে সুপুর্দ করার যে বৈশিষ্ট্য তা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভরশীলতা হারিয়ে যাচ্ছে। অন্য অন্য খোদার উপর মানুষ নির্ভর করে, খোদা যে লালন পালন করছেন সেই ব্যাপারে অচেতন, আর প্রকৃত অর্থে ইবাদত করা হয় না। আর আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, যে নেক কাজ করার নির্দেশ দিয়েছেন, সেই দিকে আদৌ মনোযোগ নেই। তিনি বলেন যে এমন মানুষ কিভাবে প্রকৃত অর্থে আল্লাহর আনুগত্যকারী বা মুখলেসিন আলাহউদ্দিন হতে পারে, কিভাবে এই দায়িত্ব পালন করতে পারে। তিনি আরও বলেন যে এখন খোদার ইচ্ছা হলো এই সমস্ত নেক কাজের বীজ বপন করা। খোদার ইচ্ছা কিভাবে হবে, কিভাবে বাস্তবায়িত হবে, এই যুগে হজরত মসিহ মউদকে প্রেরণ করে আল্লাহ তাআলা তার ইচ্ছাকে বাস্তবায়িত করছেন। তো আমরা যারা মসিহ মউদের সাথে সম্পর্কের দাবি করি তার প্রতি আরোপিত হই। আমাদেরকে জাগতিকতা পরিহার করে বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইতাআত করতে হবে। তাহলেই মসজিদ নির্মাণের যে উদ্দেশ্য সেটি বাস্তবায়িত হবে। ইবাদতের পাশাপাশি নিজেদের আমল এবং কর্মের সংশোধনের প্রতি মনোযোগ দিতে হবে। যে এটি করবে সেই সত্যিকার অর্থে হজরত মসিহ মউদের হাতে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন করছে বলে গণ্য হবে। খোদা তাআলা এখন এই সমস্ত সদ্গুণাবলীর বীজ বপন করতে চান। মসিহ মউদের এই বাক্য শুধু বাক্য সর্বস্বই নয়, বুলি সর্বস্ব নয়, বরং এর ফলে মানুষের ভিতর সত্যিই বিপ্লব সাধিত হয়েছে। আজ থেকে 123 বছর পূর্বে এই বীজ বপিত হয়েছে। এই বীজ লক্ষ লক্ষ খোদার ইবাদুস সালেহিন অর্থাৎ নেক বান্দা সৃষ্টি করেছে এবং ফল তাকে দিয়েছেন। আল্লাহর এই ব্যবহার আজও আমরা দেখতে পাই। নতুন আহমদী যারা জামাতভুক্ত হয় তারা এই চেতনার সাথে আসেন যে খোদার সাথে কিভাবে সম্পর্ক দৃঢ় হয়, কিভাবে সম্পর্ক জীবন্ত দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠিত করা যেতে পারে, ইবাদতের ক্ষেত্রে উন্নত মানে কিভাবে উপনীত হওয়া যায়, এই চেষ্টায় তারা রত। যে মানে অধিষ্ঠিত হলে বান্দা খোদা তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে। এখন আমাদের সামনে যারা এখানে বসে আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন লোকদের যাদের পিতামহ আহমদিয়ত গ্রহণ করেছিলেন, যারা আল্লাহ তাআলার ইচ্ছাকে বুঝে মসিহ মউদের হাতে বয়াত করেছিলেন, খোদা এবং তার বান্দাদের অধিকার প্রদানের ক্ষেত্রে তারা উন্নত মানে উপনীত ছিলেন। অতএব এই সকল পুণ্যবানদের ইবাদতকে ফলবাহী করার জন্য পরবর্তী প্রজন্মের উপর দায়িত্ব বর্তায়। তা হলো খোদার সাথে সত্য এবং প্রকৃত সম্পর্ককে শুধু প্রতিষ্ঠিত রাখাই নয়, বরং সেই সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করতে হবে। আর এটি মসিহ মউদের জামাতকে অন্য জামাতের মাঝে একটা স্বাতন্ত্র মর্যাদা দিয়ে থাকে। নতুবা বাহ্যিক নামাজ, রোজা, বাহ্যত কোরআন শরীফ তেলাওয়াত করা এটি অন্যরাও করে থাকে। আমাদের এবং অন্যদের ভিতর পার্থক্য তখন স্পষ্ট হবে যখন আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম খোদার সন্তুষ্টির জন্য হবে। আর জাগতিক
বিষয়ে যদি আমরা খোদার সন্তুষ্টির সন্ধান করি তাহলেই এটি সম্ভব। আর তখন মসজিদে গিয়ে আমাদের পুরো মনোযোগ আল্লাহর দিকে নিবদ্ধ হবে, আর ধর্ম একনিষ্ঠভাবে খোদার জন্য হবে, আমাদের আনুগত্য সম্পূর্ণভাবে খোদার জন্য হবে। নামাজে আমাদের মনোযোগ তখন আর ব্যবসা বাণিজ্যের প্রতি নিবদ্ধ থাকবে না, চাকরির প্রতি থাকবে না, জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার দিকে থাকবে না, প্রতিশোধ নেয়ার কথা ভাবব না, বরং সমস্ত বিষয় সব কিছু আল্লাহর সামনে এনে আল্লাহর হাতে সুপুর্দ করে আমরা তার সামনে বিনত হব। আমরা খোদার সন্তুষ্টির জন্য তার নির্দেশাবলী মেনে চলবো, এটাই আল্লাহ তালার কাছে আমার দোয়া থাকবে। আমরা সেই সমস্ত কথা মান্যকারী হব যা আল্লাহ তালা আমাদেরকে মানার নির্দেশ দিয়েছেন। পুণ্যে আমরা উন্নতি করব, তাকওয়ার ক্ষেত্রে অগ্রগামী থাকব, পাপ এবং সীমা লঙ্ঘন থেকে এড়িয়ে চলবো, বরং এর বিরুদ্ধে আমরা জেহাদকারী হব। এটি আল্লাহর কাছে আমার দোয়া। এগুলো থেকে শুধু আত্মরক্ষাই নয়, বরং এর বিরুদ্ধে আমাদের জেহাদ এবং সংগ্রাম করতে হবে। আল্লাহ তালা কোরআনে এক জায়গায় বলেছেন, সূরা মায়েদার আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামে আন তা'তাদু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোনো জাতির এরূপ শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম হতে প্রতিরোধ করেছে, তাদেরকে যেন সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে, এবং তোমরা পুণ্যকর্মে এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, আর পাপ ও সীমা লঙ্ঘনে পরস্পর সহযোগিতা করো না। আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আজকে ইসলামের বিরুদ্ধে আপত্তি করা হয় যে ইসলাম নাকি চরমপন্থী ধর্ম, যুদ্ধাংদেহী ধর্ম, আর নাওজুবিল্লাহ ইসলাম নাকি বাহুবলে এবং তরবারির মাধ্যমে বিস্তার লাভ করেছে। আর ইসলামের বিরোধী যত ধর্ম ছিল সব ধর্মের বিরুদ্ধে নাকি ইসলাম তরবারি হাতে নিয়েছিল। এই আয়াতে আল্লাহ তালা ইসলামের বিরুদ্ধে যে আপত্তি করা হয় তাও খণ্ডন করেছেন। আয়াতের এই অংশে বলা হচ্ছে, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা খোদার সন্তুষ্টির সন্ধানে থাকে, যাদের ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তাদের শত্রুদের সাথে ব্যবহার কেমন হওয়া উচিত বলা হচ্ছে, কোনোভাবে তাদের বিরুদ্ধে অন্যায় করবে না। যারা অন্যায় এবং জুলম করে তাদের উপরও প্রত্যুত্তরে জুলম এবং অন্যায় করবে না, এটি বলা হয়েছে। অতএব মুসলমান এবং প্রকৃত মোমেন যে খোদার সন্তুষ্টির সন্ধানে থাকে, সে সৎকর্ম এবং তাকওয়ার বিষয়ে আপন পর সবার সাথে 100% সহযোগিতার জন্য প্রস্তুত থাকে। পাপ এবং সীমালঙ্ঘনের প্রতি তারা বীতশ্রদ্ধ, কখনো এমন কাজে তারা সহযোগিতা করতে পারে না, কেননা এইসব তাকওয়া পরিপন্থী বিষয়। আর এমন আচরণ ইবাদতকে নষ্ট করার নামান্তর। যে সমস্ত নামাজ নেক কাজ এবং সৎ কাজের পথে বাদ সাধে সীমালঙ্ঘনে সাহায্যকারী তাকওয়াশূন্য নামাজ, এইগুলো আসলে লোক দেখানো নামাজ প্রদর্শন। এমন নামাজ এবং ইবাদতের খোদার পবিত্র দৃষ্টিতে কোনো অর্থ নেই, কোনো মূল্য নেই। আর এমন নামাজিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন ধরনের নামাজিদের জন্য ধ্বংস অবধারিত। আমরা যারা যোগ ইমামকে মেনে ইসলামের শিক্ষা অনুসারে, ইসলামের নির্দেশাবলী অনুসারে জীবনযাপনের অঙ্গীকার নবায়ন করেছি, আমাদের কারো কাছে এমনটি আশাই করা যেতে পারে না যে সে মসজিদে ইবাদতের জন্য তো আসবে,
সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আসবে, যে উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয়, এরপর পাপ এবং সীমা লঙ্ঘনে সে জড়িয়ে যাবে, এটি হতে পারে না। তাই এখানকার আহমদীদেরকে এতদ অঞ্চলের ও আহমদী যারা আছে তাদের এমন ভয় আশঙ্কাকে দূর করতে হবে। মসজিদ নির্মাণের পাশাপাশি যেখানে তবলিগের পথ সুগম হয় সেখানে বিরোধিতাও বেড়ে যায়। মুসলমানদের পক্ষ থেকে বিরোধিতা হয় এই জন্য যে তাদের আলেমদের পক্ষ থেকে আহমদীয়তের একটা ভ্রান্ত ছবি তাদের সামনে তুলে ধরা হয় আর বলা হয় নাউজুবিল্লাহ আহমদের নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাতামান নবীনে বিশ্বাস করে না। অথচ আহমদেরা সবসময় এই ঘোষণাই করে আসছে যে আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামান নবীন পদমর্যাদার উপর সবচেয়ে দৃঢ় বিশ্বাস রাখি। আর এই বিষয় সংক্রান্ত জ্ঞান আমাদেরকে তার নিবেদিত প্রাণ প্রেমিক হজরত মসিহ মউদ আলাইহিস সালাম দিয়েছেন। এই বোধপত্তি তার পক্ষ থেকে আমরা লাভ করেছি। যাই হোক, মুসলিমদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হই আমরা। একইভাবে অমুসলিম স্থানীয় যারা আছে তাদের মাথায় ইসলামের যে ভ্রান্ত চিত্র রয়েছে সে কারণে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং আমাদের উপর অত্যাচার করে। এমনিতেই কিছু বর্ণবাদী মানুষ আছে, রেসিস্ট আছে, যারা ভিনদেশীদের সাথে জুলুম করে, যারা তাদের উপর অত্যাচার করে থাকে সব সময়। তো আমরা সকল দিক থেকে জুলুম এবং অন্যায়ের সম্মুখীন হচ্ছি। গত পরশু রাতে এখানে মসজিদের দেয়ালে যেই বাজে কথা লেখা হয়েছে, নোংরামি বা আবর্জনা ফেলে এখানে পরিবেশের নোংরা করার চেষ্টা হয়েছে, এটি তাদের হৃদয়ে লালিত ঘৃণার কারণেই হচ্ছে, বা ইসলামের বিরুদ্ধে যে বিদ্বেষ রয়েছে অমুসলিমদের হৃদয়ে সেই কারণেই এমনটি হচ্ছে। তো সবার সন্দেহ আমাদেরকে দূর করতে হবে। আর এটি তখনই সম্ভব যদি আমাদের ইবাদত সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, যদি মসজিদ নির্মাণের সুবাদে অর্পিত দায়িত্ব আমরা সঠিক অর্থে পালন করি। একইভাবে এই কথাও সর্বদা স্মরণ রাখতে হবে যে পারস্পরিক নেকি এবং তাকওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করার মাঝেই জামাতের সৌন্দর্য নিহিত। পারস্পরিক সম্পর্ককে খোদার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এমন রূপ দেওয়া উচিত যেন প্রত্যেক দর্শক বলতে পারে এই যে পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ এই জামাতের একটা বিশেষত্ব। বা জামাত নামাজের জন্য মসজিদে আসার যে নির্দেশ রয়েছে তার পিছনে একটা উদ্দেশ্য হলো সমষ্টিগত শক্তি প্রকাশ করা, সবাই এক দেহে রূপ নেয়া, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাওয়া এবং মনোমালিন্য দূরীভূত হওয়া। হজরত মসিহ মউদ এক জায়গায় আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন, উপদেশ দিতে গিয়ে বলেন যে দুর্বল ভাইদের সাহায্য করাই রীতি হওয়া উচিত, তাদের শক্তি যোগানোই রীতি হওয়া উচিত। কত অপছন্দনীয় এবং অনুচিত কথা যে দুই ভাইয়ের একজন সাঁতার জানে, দ্বিতীয় জন জানে না। প্রথম জনের দায়িত্ব কি এটি হওয়া উচিত যে সে ভাইকে ডুবা থেকে রক্ষা করবে নাকি তাকে ডুবতে দেবে? তার দায়িত্ব হলো তাকে নিমজ্জিত হওয়া থেকে বাঁচানো। সে কারণে কোরআনে আছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, দুর্বল ভাইদের বোঝা বহন করো। ব্যবহারিক বিশ্বাস এবং আর্থিক দুর্বলতায় তাদের সাহায্য করো, দৈহিক দুর্বলতারও চিকিৎসা করো। কোনো জামাত ততক্ষণ জামাত আখ্যা পেতে পারে না যতক্ষণ দুর্বলদেরকে শক্তিমানরা সাহায্য না করে। আর এর উপায় হলো তাদের দুর্বলতাকে ঢাকা এবং গোপন করা। সাহাবাদেরকে শিক্ষাই দেয়া হয়েছে যে নতুন মুসলমানদের দুর্বলতা দেখে তোমরা রাগ করো না, কেননা তোমরাও একইভাবে দুর্বল ছিলে। একইভাবে যে বড় তার যে ছোটের সেবা করা আর ভালোবাসা এবং কোমলতার সাথে ব্যবহার করা। তিনি আরও বলেন যে দেখো, কোনো জামাত আখ্যা পেতে পারে না যাদের পরস্পরকে খায়। চারজন সম্মিলিতভাবে যখন বসে গরিব ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে, সমালোচনা করে এবং দরিদ্রদের তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, হেয় মনে করে, এমনটি মোটেই হওয়া উচিত নয়।
বরং তাদের একমত হয়ে শক্তিশালী হওয়া উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত, যার ফলে ভালোবাসা সৃষ্টি হতে পারে আর এর ফলে কল্যাণ দেখা দেয়। চারিত্রিক শক্তিকে কেন ব্যাপকতর রূপ দেওয়া হয় না? এটি তখনই সম্ভব যদি সহানুভূতি, ভালোবাসা এবং মার্জনা এবং স্নেহের ব্যবহার সর্বত্র পরিলক্ষিত হয়। সমস্ত অভ্যাসের মাঝে দয়া, সহানুভূতি এবং দুর্বলতা ঢাকাকে প্রাধান্য দেওয়া উচিত। ছোট ছোট বিষয়ে এমনভাবে ধৃত করা উচিত নয় যা মনোমালিন্যের এবং দুঃখের কারণ হতে পারে। জামাত বা সমষ্টিগত শক্তি তখনই সৃষ্টি হতে পারে যদি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়, দুর্বলতা ঢাকার অভ্যাস থাকে। এটি যদি হয় তাহলে জামাত এক দেহের মতো হয়ে যায়, যেখানে পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে কাজ করে এবং একে অন্যকে ভাইয়ের তুলনায় বেশি আপনজন মনে করে। আল্লাহ তাআলা সাহাবাদেরকেও এই নেমতের কথাই শিখিয়েছেন, এই ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছিলেন। যদি তারা স্বর্ণের পাহাড়ও খরচ করতো, ব্যয় করতো, তাহলে সেই ভ্রাতৃত্ববোধ তারা প্রতিষ্ঠা করতে পারতেন না, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা লাভ করেছিলেন। একইভাবে আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠা করেছেন, সে ধরনের ভ্রাতৃত্ববোধ এখানে প্রতিষ্ঠিত করবেন। অতএব এই বিপ্লব সৃষ্টির জন্য, বিপ্লব আনয়নের জন্যই হযরত মসিহ মউদ এসেছেন। তার উদ্দেশ্য হলো তাকওয়া বা খোদাভীতিকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আল্লাহ এবং সৃষ্টির অধিকার প্রদানকারী রহমানের বান্দাদের একটা খাঁটি জামাত সৃষ্টি করা হলো উদ্দেশ্য। তাই মসজিদ নির্মাণ করে আমরা আনন্দিত হতে পারি না, বরং মসজিদ নির্মাণের পাশাপাশি মুখলিসিনা লাহুদ্দিনের উপর প্রতিষ্ঠিত হয়ে প্রকৃত বান্দা আমাদের হতে হবে। এই বস্তুবাদিতার যুগে, যেখানে সর্বত্র বৈষয়িক স্বার্থের জন্য জাগতিকতার একটা প্রতিযোগিতা সর্বত্র পরিলক্ষিত হচ্ছে, সে যুগে এই মানে অধিষ্ঠিত হওয়া অবশ্যই আল্লাহর কৃপা বাড়িকে আকর্ষণের কারণ হবে। আজ খোদা তাআলার বিশেষ অনুগ্রহে হযরত মসিহ মউদের মাধ্যমে প্রকৃত ইসলামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে অমুসলিমও ইসলাম গ্রহণ করে রহমান খোদার বান্দাদের শ্রেণীভুক্ত হচ্ছে। সেখানে মুসলমানও বিদআত বা কুপ্রথা মুক্ত হয়ে প্রকৃত ইসলাম শিখছে এবং তার হাতে বয়াত করছে। তো আমি প্রথম দিকে যেভাবে বলেছিলাম যে প্রকৃত ইসলাম হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামই এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্বে পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন। গত পরশুর ডাকে এক উজবেক আহমদীর পত্র দেখছিলাম। আল্লাহ তাআলা কীভাবে তাকে তার অবস্থায় পরিবর্তন এনেছেন তার উল্লেখ ছিল। এটি খোদার কৃপা যে পণ্যবানরা এভাবে জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে এবং তারা কুপ্রথা থেকে মুক্ত হচ্ছেন। উজবেক ভাষায় তিনি লিখেছেন, অনুবাদ হলো, এখন আমরা যে জীবন যাপন করছি এতে এমন কিছু অন্তর্ভুক্ত বিষয় রয়েছে যা সম্পর্কে পূর্বে সম্পূর্ণভাবে অজ্ঞ ছিলাম। আজ পর্যন্ত যে শব্দ মানুষ কখনো শোনেনি, যেমন যারা মারা যায় তাদের জন্য কোরআন খানি করতে হয়, বা ঈসা আলাইহিস সালামকে জীবিত মনে করা আকাশে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধৈর্যের সাথে আমরা জামাতের বা হযরত মসিহ মউদের বই পড়েছি, অথচ তার ভাষায় মাত্র কয়েকটি বইয়ের এখন অনুবাদ হয়েছে বা বই পুস্তক কমই আছে। ভাষায় তিনি বলেন, বই পড়ছিলাম, আমাদের হৃদয়ে আলো এবং জ্যোতি প্রবেশ করে আমাদের শক্তি যোগাতে থাকে। আলহামদুলিল্লাহ, এই বইগুলো পড়ার পর বুঝতে পেরেছি যে আমরা তো দীর্ঘদিন থেকে খোদার পথ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আপনার কাছে দোয়ার অনুরোধ করছি, জামাত থেকে প্রাপ্ত ঐশী শক্তি এবং আলো যেন আমাদের পুরো দেহে ছড়িয়ে যায়। আল্লাহর এটি কৃপা যে পূর্বের কুপ্রথায় কলুষিত জীবন থেকে আমরা নিস্তার লাভ করেছি। আলহামদুলিল্লাহ। ইনি তার গ্রামের চিত্র তুলে ধরছেন যে আমাদের গ্রামের অলিতে গলিতে যদি যান তাহলে মানুষকে বিদআত বা কুপ্রথার শিকল আবদ্ধ পাবেন।
দেখুন নবাগতরা কিভাবে কুপ্রথা বা বেদত থেকে মুক্তি লাভ করছে, তাই আমাদেরকে অনেক বেশি চেষ্টা করা উচিত। বুজুর্গদের আওলাদ যারা আছে নিজেদের জীবন থেকে কুপ্রথা বা বেদত থেকে মুক্তি লাভ করতে হবে। কালের যুগের প্রবাহে যুগের স্রোতে বয়ে যাবেন না, এই নবাগতরা আপনাদের তুলনায় অনেক এগিয়ে যাবে। ইনি আরও লেখেন, আর্টিকুব নামে একটা পরিবারের সাথে তার সম্পর্ক ইনি বলছেন যে 68 বছর বয়স, আমার নাম রসুল জান। আমরা আমাদের পুরো পরিবার বিশ্বাস স্থাপন করছি যে মসিমদ এসে গেছেন। আমাদের বাসনা হলো আমাদেরকে সাক্ষীদের সারিভুক্ত করা হোক। একই সাথে আপনার কাছে দোয়ারে অনুরোধ করছি যে আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে ইসলামের আলেম এবং মুসলমান ডক্টর সৃষ্টি করুন। তাদের দেশে হয়তো ডাক্তারেরও অভাব আছে। সে আলেম তো তাদের পূর্বেও আছে, কিন্তু প্রকৃত খোদাভক্ত আলেম যাদের সৃষ্টি হয় সেই যে উদ্দেশ্যে তিনি দোয়ার অনুরোধ করছেন। যারা আল্লাহ তাআলার বান্দা হবে, রহমানের বান্দা হবে, যারা রহমানের নির্দেশাবলী সত্যিকার অর্থে মান্যকারী হবে, তার ইবাদত করবে। তিনি কে সেই সম্পর্কে স্থানীয় মুবাল্লিগ লিখছেন, সেখানকার মুবাল্লিগ, যে ইনি আহমদিয়তের ভয়াবহ বিরোধী ছিলেন। তার ছেলে আহমদিয়ত গ্রহণ করার পর তিনি বিরোধিতা করতে থাকেন, ছেলেকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি ধমকি দিতে থাকেন। 2008 সনে খেলাফত জবলির জলসায় অংশগ্রহণ করেন। সেই জলসা চলাকালে তার উপর এমন প্রভাব পড়ে যে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। মোবাল্লিগ সাহেব লিখছেন যে ইনি এখন নিষ্ঠা এবং আন্তরিকতায় এত উন্নতি করেছেন যে হজরত মসিহ মওদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে এক বিশেষ সম্পর্ক তার স্থাপিত হয়েছে। তার আহমদের গ্রহণের পূর্বে যখন বিতর্ক হতো, দেখা যেত মসিহ মওদের প্রতি তার ভয়াবহ ঘৃণা ছিল, কিন্তু এখন মসিহ মওদের সত্যিকার অর্থে তিনি নিবেদিত। প্রথম দিকে যখন জামাতের বই দেয়া হতো অনেক আপত্তি করতো, এখন তার অবস্থা দেখুন। ইসলামী উসুল কি ফিলসফি বইয়ের উজবেক ভাষায় অনুবাদের পরে একবার পড়েছেন, তিনি বলেন যে তখন কিছুটা বুঝেছি, দ্বিতীয়বার পরে আরও কিছু আলো পেয়েছি, এখন তৃতীয়বার পড়ছি। এই হলো নবাগতদের ইমানের অবস্থা। আল্লাহ তাআলার ফজলে উন্নতি করে চলেছেন। এটিও রাশিয়ার একটি অঙ্গরাজ্য, রাশিয়াতে অন্তর্ভুক্ত ছিল উজবেকিস্তান। আল্লাহ তাআলা করুন সেই সময় সত্তর আসুক যখন মসিহ মওদের ভবিষ্যৎবাণী আমরা এখানে আক্ষরিক অর্থে পুরা হতে দেখব। বালক ওনার মতো মানুষ যেন এখানে আহমদিয়ত গ্রহণ করে। তো এই যুগে হজরত মসিহ মওদের মাধ্যমে প্রকৃত ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো সেই অঞ্চল যেখানে এখনও আমাদের মসজিদ নেই, বরং প্রকাশ্যে তাবলীগেরও অনুমতি নেই। কিন্তু আর সঠিকভাবে আহমদিয়তের পরিচিতিও তুলে ধরা সম্ভব নয়। আল্লাহ তাআলা মসিহ মওদের দোয়াকে গ্রহণ করে যুগকে এদিকে পরিচালিত করছেন। মানুষের স্বয়ং মনোযোগ এদিকে নিবদ্ধ হচ্ছে। আর আহমদিয়তের বিজয় ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমেই হবে। যারা পৃথিবীর এই সমস্ত দেশে বসবাস করে, অর্থাৎ পাশ্চাত্যের বিভিন্ন দেশে বসবাস করছেন, তাদের জানা উচিত যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে, ইবাদতের পথে কোনো বাধা নেই। আমাদের এই সমস্ত দেশে বসবাসকারী লোকদের জন্য দোয়া করা উচিত, যে রাশিয়ার অঙ্গরাজ্য এবং পৃথিবীর অন্যান্য এমন দেশের জন্য দোয়ার অনুরোধ করছি যে সমস্ত দেশে স্বাধীনভাবে তাবলীগের অনুমতি নেই। আল্লাহ তাআলা তাদের বিধিনিষেধ দূর করুন এবং তারাও স্বাধীন পরিবেশে মসিহ মওদের জামাত ভুক্ত হতে পারে, তারা যেন মসজিদ নির্মাণ করতে পারে। এখানে আমি ধর্মীয় স্বাধীনতার কথা বলেছি এই সমস্ত দেশে, কিন্তু তা সত্ত্বেও এখানকার আইন কাউন্সিল এবং প্রতিবেশীদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছে। এমন স্বাধীনতা দিয়ে রেখেছে যে তারা যদি চায় যে কোনো বিল্ডিংয়ের নির্মাণে তারা বাধা দিতে পারে। এখানকার মসজিদ নির্মাণের ক্ষেত্রেও কাউন্সিলের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর বাধা দেয়া হয়, সে কারণে মসজিদ নির্মাণে বিলম্ব হয়, অনুমতি প্রত্যাহার করা হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানকার আহমদীদের দোয়া আল্লাহ তাআলার নিজের কৃপায় শুনেছেন। আদালতে যখন
মামলা যায়, আদালত আমাদের পক্ষে রায় দেয়, বরং মামলার পুরো খরচও কাউন্সিলকে বহন করতে হয়েছে। তো এইভাবে আদালতের পক্ষ থেকে আহমদীরা সুবিচার পেয়েছে। তো আহমদীদের আদালতের প্রতি বা বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। আল্লাহ তালার প্রতিও এই যে আল্লাহ তালা কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহ তালার সামনে, আল্লাহ তালার কাছে আরও বেশি বিনত হওয়া উচিত। মসজিদ নির্মাণের যে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন, আল্লাহর বান্দা হিসাবে সত্যিকার অর্থে এর জন্য ইবাদতের যে দায়িত্ব রয়েছে তা পালন করা উচিত প্রকৃত অর্থে। এই কৃতজ্ঞতার জন্য, কৃতজ্ঞতা প্রকাশের জন্য রীতিমতো 5 বেলা এখানে মসজিদে আসা উচিত নামাজ পড়ার উদ্দেশ্যে। এক হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতা যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজের জায়গায় থাকো তোমাদের সবার জন্য দোয়া করতে থাকে। যে জায়গায় সে নামাজ পড়ে সেই জায়গায় যতক্ষণ থাকে ততক্ষণ ফেরেশতা দোয়া করতে থাকে। ফেরেশতা তার জন্য দোয়া করে, হে আল্লাহ তাকে ক্ষমা করো, তার প্রতি কৃপা করো। কত সৌভাগ্যবান তারা যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। আর ফেরেশতার দোয়ার পাশাপাশি তাদের নিজেদের দোয়া সম্মিলিতভাবে আল্লাহর কৃপাকে আকর্ষণ করে। যে আল্লাহ তালার ক্ষমা পায়, আল্লাহর করুণা বাড়ি যার উপর বর্ষিত হয়, তার আর কি চাই। আল্লাহ তালা আমাদেরকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন যারা খোদার ক্ষমা এবং তার কৃপাভাজন হয়। মসজিদের নির্মাণ সম্পর্কে যে তথ্য আমাকে দেয়া হয়েছে তাও সংক্ষেপে আমি উপস্থাপন করতে চাই। কিছু কথা প্রথম দিকেই উল্লেখ করা হয়েছে যে কীভাবে মসজিদ নির্মিত হয়েছে, বিল্ডিংকে কীভাবে পরিবর্তিত করা হয়েছে। এই মসজিদ ক্রয় এবং নির্মাণের পেছনে প্রায় 9 লক্ষ পাউন্ড খরচ হয়েছে। আল্লাহ তালার বিশেষ কৃপায় জামাত অসলোর দুটো জামাতেই বেশিরভাগ খরচ বা ব্যয়ভার বহন করেছে। অন্য কিছু জামাতও হয়তো চাঁদা দিয়ে থাকবে। যদি শুধু হাউসলা এবং ফেলথমের জামাতকে গণা হয় তাহলে এখানে চাঁদাদাতার সংখ্যা 200 এর মতো রয়েছে। তাদের মোট সংখ্যা 600। তো তারাই খরচ বহন করেছেন এবং মসজিদ নির্মাণ করেছেন। অন্যদেরকেও যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে 400 দাঁড়াবে চাঁদাদাতার সংখ্যা। তবুও এই অঙ্ক অনেক বড় পরিস্থিতি। যাই হোক, জামাত আর্থিক ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ তাআলা তাদের কোরবানি এবং ত্যাগকে গ্রহণযোগ্যতার মর্যাদা দেন। কিছু ব্যক্তি এমন আছে যারা অনেক বড় আর্থিক কোরবানি করেছে। তারা 2,80,000 পাউন্ডের মতো দিয়েছেন। একজন লক্ষাধিক পাউন্ড দিয়েছেন, অন্যরা 20,000 থেকে আরম্ভ করে 50,000 পর্যন্ত চাঁদা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলের ধন ও জনসম্পদে প্রভূত বরকত। শেষের দিকে পুনরায় স্মরণ করাতে চাই যে মসজিদ নির্মাণ করে বা 10, 20 বা 50,000 বা লক্ষ পাউন্ডের আর্থিক ত্যাগ স্বীকার করে মসজিদের উদ্দেশ্য কিন্তু সাধিত হয় না। আসল উদ্দেশ্য হলো মসজিদ আবাদ করা এবং এর সাথে এটি সম্পর্কযুক্ত। আর সম্পূর্ণভাবে আল্লাহ তালার খাতিরে এটিকে আবাদ করতে হবে। খাঁটি অন্তঃকরণে আল্লাহর ইবাদত করতে হবে। মসজিদের বাইরে গিয়েও এই ইবাদতের এমন প্রভাব মানুষের জীবনে থাকা উচিত যে বাইরে গিয়ে আল্লাহর বান্দাদের অধিকার প্রদান করতে হবে, নেকি এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নত হতে হবে। আর এইসব বিষয়ই প্রকৃত অর্থে মুসলিমদের হাতে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন সুনিশ্চিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। একটি দোয়ার তাহরিক করছে। পাকিস্তানে তো প্রত্যহ প্রতিনিয়ত যা হওয়ার হচ্ছে। ইন্ডিয়ার হায়দ্রাবাদ দক্ষিণে অমুসলিমদের নোংরা এবং লোভাত দৃষ্টি রয়েছে। মসজিদ জবরদখলের চেষ্টা চলছে। সেখানে মুসলমানদের সংখ্যা যেহেতু অনেক বড়, তাই সরকারও তাদের ভয়ে ভীত এবং ত্রস্ত। খোদা তাআলা আমাদেরকে তাদের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে রক্ষা করুন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله